শুধু আজকের জন্য 19শে মে উন্নতির ডায়েরি। আমরা আমাদের অতীতের কাজকর্ম আর আজকের আচার ব্যবহারকে খুঁটিয়ে দেখে নিই, বুঝে নিই যে আমরা কি কি ধরে রাখতে চাই ও কোন কোন জিনিসগুলি থেকে মুক্ত হতে চাই। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 29। প্রতিটি দিনের শেষে আমরা অনেকেই বিগত 24 ঘন্টার কথা মনে করি আর ভেবে দেখি যে কি করে আমাদের ভবিষ্যৎ জীবনটাকে আর উন্নত করতে পারি। সাংসারিক সমস্যায় আমাদের চিন্তাভাবনা ডুবে থাকতেই পারে। গাড়ির মোবিল পাল্টানো, নিজের বসার ঘরটা পরিষ্কার করা বা ময়লার বালতি খালি করা ইত্যাদি। প্রতিদিন এইসব বোঝার থেকে মনকে সরিয়ে জীবনের গভীর দিকগুলি দেখবার জন্য একটা বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হয়। একটা সহজ প্রশ্ন আমাদের সঠিক দিকে নিয়ে যেতে পারে। উচ্চতর শক্তি আমার আগামীকালের দিনটাকে কিরকম দেখতে চান বলে আমার মনে হয়। হয়তো আমাদের উপলব্ধ ঈশ্বরের সাথে সম্পর্কটা দুর্বল হয়ে পড়েছে, সেটাকে আরো উন্নত করে তোলা প্রয়োজন। হয়তো আমরা নিজের চাকরি বা প্রেমের জায়গায় কোনো অস্বস্তিতে আছি, শুধু ভয়ের কারণে চুপ মেরে থাকছি। হয়তো কোনো চারিত্রিক দোষকে আমরা লুকিয়ে রাখছি, স্পন্সরের সঙ্গে সেটা শেয়ার করতে ভয় পাচ্ছি। প্রশ্ন হলো, জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সত্যিই উন্নতি করতে চাইছি সেটা বোঝা। প্রতিটি দিন যখন শেষ হয়ে আসে তখন আমাদের উচ্চতর শক্তির সঙ্গে কিছুটা সময় কাটানো আমাদের অনেক উপকার করে। আমরা এটা ভেবে দেখতে পারি যে আগামী দিনে কোন ব্যাপারগুলো আমাদের আত্মিক উন্নতিতে বেশি দরকারি। ভেবে দেখা যাক আজকাল কোন জায়গায় উন্নতি করতে পেরেছি আর কোন জায়গায় কাজ করার আছে। দিনটাকে পূর্ণ করার এর চেয়ে ভালো আর কি উপায় হতে পারে। শুধু আজকের জন্য আমি দিনের শেষে আমার উচ্চতর শক্তির সাথে যোগাযোগ করার জন্য সময় দেব। যে দিনটা গেল তার পর্যালোচনা করব আর ভেবে দেখব আমার জীবনে আমার ইচ্ছা এবং উচ্চতর শক্তির ইচ্ছার মধ্যে কোথায় কি বাধা রয়েছে।